চলো ফার্স্ট কোশ্চেন দেখো। এই জিকে কোশ্চেন গুলো চটপট করে ফেলি, হ্যাঁ, মাঝখানে যে অঙ্ক কোশ্চেন আসবে সেগুলো আমি ডিটেলসে সলভ করে দিচ্ছি। আর তোমরা পারবে অলরেডি, কারণ অঙ্কগুলো ইজি আসবে। চলো, এনটিপিসি প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে? এটা পারবো না। হ্যাঁ 1975, ঠিক আছে, এটা জেনে রাখবে। 1975, 1975, 1975। চলো নেক্সট, হাইকোর্টের বিচারপতির অবসর নেওয়ার বয়স কত? কত বছর বয়সে হাইকোর্টের বিচারপতি অবসর নেয়? এটা মনে রাখ 65। 62, ঠিক আছে, 62। 3 নাম্বার কোশ্চেন হলো গিয়ে, ইসরোর বর্তমান চেয়ারম্যানের নাম কি? কিরণ। হুম কিরণ। না, দাঁড়াও, এটা একটুখানি কনফিউশন আছে। ইসরোর প্রেজেন্ট প্রেসিডেন্ট, তাই তো, চেয়ারম্যান। সোমনাথ আছে, কিন্তু কোশ্চেনের অপশনে নেই চেয়ারম্যান। এটা লিখে রাখো, এস সোমনাথ, এস সোমনাথ, ইসরোর বর্তমান চেয়ারম্যানের নাম, ঠিক আছে, এটা আপডেট হয়েছে। আচ্ছা, উড়োজাহাজের উত্থান নির্ভর করে কোন সূত্রের ওপর? এটা পারবে, চেষ্টা করো। যে নিউটনের তৃতীয় সূত্র। হুম নিউটনের তৃতীয় সূত্র। একদমই তৃতীয় সূত্র। অপটিক্যাল ফাইবারে কোন নীতি কাজ করে, মানে অপটিক্যাল ফাইবারে কোন নীতি কাজ করে? প্রতিসরণ, প্রতিফলন, বিচ্ছুরণ, আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন? প্রতিসরণ। না, আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। বলো তো আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনটা কি জিনিসটা? দেখো আমি একটুখানি বুঝিয়ে দিই, আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন এটা হলো গিয়ে, উম, মনে করো একটা সারফেস আছে। উম, হুম, হুম। এবার লাইট আসবে, তুমি জানো যে লাইট যদি আসে সেটা রিফ্লেক্ট হয়, তাই তো? মানে হলো গিয়ে, ধরো এটা হলো গিয়ে স্বচ্ছ মাধ্যম, যদি স্বচ্ছ মাধ্যম হয়, মনে করো একটা কাঁচ, ঠিক আছে, তো যদি স্বচ্ছ মাধ্যম হয় তাহলে যদি ধরো লাইটটা এইভাবে আসে, ওর লাইটটা যদি ধরো এইভাবে আসে, যখন দ্বিতীয় মাধ্যম থেকে বেরোবে কিছুটা বেঁকে বেরোয়, জানো তো, তাই তো? হ্যাঁ। তো দ্বিতীয় মাধ্যমে যখন বেঁকে বেরোবে, মনে করো এটা এইভাবে বেরোনোর কথা ছিল সোজা, বাট সোজাও বেরোয় না, কিছুটা বেঁকে বেরোয়, হয় সেটা আহ, এই দিক বরাবর আমি ধরে নিই, ক্লিয়ার, এই বরাবর বেঁকে বেরোলো, তাই তো, হলো। এবার ধরো আমি এর অ্যাঙ্গেলটা আস্তে আস্তে বাড়িয়ে দিলাম, মনে করো অ্যাঙ্গেলটা বাড়িয়ে দিলাম, তাহলে এটা যখন বেরোবে তখন কোন দিক থেকে বেরোবে? এটা ঠিক এই বরাবর, এখান দিয়ে, ওকে। ধরো হুম। অ্যাঙ্গেলটা একটু আরো বাড়িয়ে দিলাম, এই করতে করতে এটা এক সময় এই বরাবর চলে যাবে। এবার অ্যাঙ্গেলটা যদি আরো বাড়িয়ে দিই তাহলে কি হবে বলতে পারবে? অ্যাঙ্গেলটা যদি আরো বাড়িয়ে দিই, পূর্ণ সেটা হলো গিয়ে প্রতিফলন। প্রথম মাধ্যমে আবার রিফ্লেক্ট করে চলে যাবে, তাই তো? এই যে ঘটনাটা, এই ঘটনাটাকেই বলা হয় আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, যেটা ওই হীরের মধ্যে দেখা যায়। এই জন্যই যে জিনিসগুলো উজ্জ্বল চকচক করে তার মধ্যে হলো গিয়ে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটে, তার জন্য হীরে চকচক করে। তো এই অপটিক্যাল ফাইবারে তোমার হলো গিয়ে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন জিনিসটা ঘটে, হলো। হুম। আচ্ছা, জোফরা আর্চার কোন দেশের খেলোয়াড়? এটা পারবে না, এটা আমি বলে দিই, অপশনগুলো কোথায় গেল, এটা ওয়েস্ট ইন্ডিজ হবে, ঠিক আছে। আচ্ছা, মাহি নদী কোথায় পতিত হয়েছে?
কল্পনা করো ম্যাপে মাহি নদী। উম, পাবে না? না। এটা হবে হলো গিয়ে খাম্বাদ উপসাগরে। মেনলি মাহি নদীটা কোথায় আছে আমি একটুখানি বলে দিই। আমি ভারতের ম্যাপটা একটুখানি ড্র করার চেষ্টা করি। দেখবে ভারতের ম্যাপটা ঠিক এরকম টাইপের হয়তো, এরকম টাইপের হয়, হুম, যেটা খাম্বাদ উপসাগর। কোনটা বলতে পারবে খাম্বাদ উপসাগর? সেটা হলো গিয়ে যে এই ভাঁজ ভাঁজ এপাশে আছে বাম দিকে। মানে হলো গিয়ে এই যে এই জায়গাটা কোথায় জানো? এই যে এই জায়গাটা। হুম, তো ঠিক এখানে মাহি নদীটা ঠিক এইভাবে এসে এখানে এসে মিশেছে এইভাবে। ওকে, চলো। নেক্সট, বিশ্ব মানবাধিকার দিবস কোন দিন পালিত হয়? কোশ্চেন নাম্বার 8, এটা 10ই ডিসেম্বর। ওকে। বিখ্যাত সোমনাথ মন্দির কোথায় অবস্থিত? এটা খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। গুজরাট। হুম, একদম গুজরাট। কন্ট্রাক্ট লেন্স সাধারণত তৈরি হয় কি দিয়ে? টেফলন। কন্ট্রাক্ট লেন্স সাধারণত তৈরি হয় টেফলন নয়, হাইড্রোজেল নয়, নাইলন, মাইকা। মাইকা মানে হলো অভ্র, যেটা কন্ট্রাক্ট লেন্স তৈরি হয় মাইকা দিয়ে। নেক্সট নেক্সট কোশ্চেন হলো গিয়ে, ভারতের কোন রাজ্য সব থেকে বেশি দুগ্ধ উৎপাদন করে? আসাম, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, কেরালা। এনি আইডিয়া? এটা হবে ইউপি। ঠিক আছে। কোন গ্রহের ঘনত্ব সবচেয়ে কম? কোন গ্রহের ঘনত্ব সবচেয়ে কম? এটা শনি। হয়ে যাবে শনি। আচ্ছা, আমলকিতে কোন ভিটামিন পাওয়া যায়? সি। হ্যাঁ, সি। ডি। সি সি। সি। এ বি সি হ্যাঁ হ্যাঁ 3 নম্বর। একদম। ভারতীয় হোম রুল সমাজের প্রতিষ্ঠাতা কে? লালা হরদয়াল। তাই? ভারতীয় হোম রুল সমাজের প্রতিষ্ঠাতা কে? সোসাইটি লালা হরদয়াল। হবে না? দাঁড়াও, চেক করে নেই। আমার তো মনে হচ্ছে ওই কৃষ্ণ বর্মা হবে। হুম 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 হুম। ভারতীয় হোম রুল সমাজের প্রতিষ্ঠাতা, তাই তো? হোম রুল যদি লিগ বলে তাহলে ওটা অ্যানি বেসান্ত হয়, জানি, কিন্তু হোম রুল সমাজ। হুম, ঠিকই ধরেছি, এটা কৃষ্ণ বর্মাই হবে, শ্যামজি কৃষ্ণ বর্মা। হ্যাঁ, শ্যামজি কৃষ্ণ বর্মা ভারতীয় হোম রুল সমাজের প্রতিষ্ঠাতা। আর যদি বলে হোম রুল লীগের প্রতিষ্ঠাতা তখন কিন্তু অ্যানি বেসান্ত লিখবে। ঠিক আছে। হুম। কোন সাগরে হিমপ্রাচীর দেখা যায়? প্রশান্ত মহাসাগর। প্রশান্ত মহাসাগর। হুম, আচ্ছা, হিমপ্রাচীর বলতে কি বুঝি বলো তো? বরফের চাই। হুম, ওটা প্রশান্ত মহাসাগরে তো দেখা যায় না। আটলান্টিক। হুম, আটলান্টিক মহাসাগর। কোশ্চেন নাম্বার 16, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন কত সালে হয়? 1932 হতে পারে। না, আরো দুই কমিয়ে দাও, 30।
পুরুষ। কোশ্চেন নাম্বার 17, শিখ ধর্মের প্রতিষ্ঠাতা কে ছিলেন? গুরু নানক। গুরু নানক। মহাত্মা গান্ধীর জন্ম হয় কত সালে? 1800 কিছু একটা হবে, 62 হবে হয়তো। না, আরো 7 বাড়িয়ে দাও। 69, 1869। কত তারিখ? 2 অক্টোবর। হুম। ভারতের সব থেকে বড় স্তূপ কোনটি? সাঁচি। একদমই, সাঁচি স্তূপ। জাতীয় প্রতিরক্ষা কলেজ কোথায় অবস্থিত? জানি না। আচ্ছা, এটা হবে কাদা ভাসালা। ঠিক আছে। চাণক্যের প্রকৃত নাম কি ছিল? এটা পারবে। রুদ্রবর্মন। হুম হুম হুম। চাণক্য। জানি না। যা জানি না। চাণক্য, কৌটিল্য, মনে পড়ছে? অর্থশাস্ত্র কৌটিল্যের। হুম। তো ওই চাণক্যের প্রকৃত নাম ছিল বিষ্ণুগুপ্ত। ঠিক আছে। আচ্ছা। তিনি ওই তোমার ধননন্দের রাজসভার প্রধানমন্ত্রী ছিলেন। তো যাই হোক, একটু গল্পটা বলি। সেই ধননন্দ কি করেছিল, এই চাণক্যকে খুব অপমান করেছিল। তো চাণক্য ওই ওদের রাজসভায় অভিশাপ দিয়ে গেছিল যে আমি এই গুপ্ত আহ, সাম্রাজ্য একদিন ধ্বংস করব। এবার তো যাই হোক, পরে ওই চাণক্যের সাথে একটা ছোট্ট বাচ্চার দেখা হয় রাস্তায়। আহ, তাকে দেখে মনে হয় যে সে একটু যুদ্ধ পরাকু একজন বালক। তাকে বড় করে যুদ্ধের জন্য তৈরি করে, ওই গুপ্ত ডাইনেস্টিটাকে ধ্বংস করার জন্য। বুঝেছো? তো ওই ছোট্ট ছেলেটার নাম ছিল চন্দ্রগুপ্ত। তো চন্দ্রগুপ্ত উনি নাম দেয় পরে, ওকে এমন ভাবে তৈরি করে, লাস্টে ওই চন্দ্রগুপ্ত ওই গুপ্ত ডাইনেস্টিকে পুরোপুরি ধ্বংস করে দেয়। তো চন্দ্রগুপ্তের মহাসভায় তোমার হলো গিয়ে এই চাণক্যকে আবার প্রধানমন্ত্রী করা হয়। তখন তিনি অর্থশাস্ত্র এটা লেখে। যাই হোক, ইয়ং বেঙ্গল আন্দোলনের নেতা কে ছিল? দ্বারকানাথ ঠাকুর, চন্দ্রশেখর দেব, না ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, না হেনরি ভিভিয়ান ডিরোজিও? হেনরি হেনরি ভিভিয়ান ডিরোজিও। একদমই ঠিক বলেছো। 23, ইনকলাব জিন্দাবাদ স্লোগানটি প্রথম কে দিয়েছিলেন? তিলক। না, ইনকলাব জিন্দাবাদ। ইনকলাব জিন্দাবাদ বলতে একজনকেই আমরা চন্দ্রশেখর। চিনি, সে হলো গিয়ে ভগৎ সিং। ঠিক আছে। আচ্ছা। আচ্ছা, কোন সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়? 37। প্রথমটা হয় 1914-তে, শেষ হয় 18-তে। দ্বিতীয়টা শুরু হয় 37 না 39। ঠিক আছে, 39-এ হিটলারের পোল্যান্ড আক্রমণের মাধ্যমে, তাই না? হ্যাঁ। চল নেক্সট, চারমিনার কে নির্মাণ করেছিলেন? আচ্ছা, চারমিনার নির্মাণ করেছিলেন কুলি কুতুব শাহ। ঠিক আছে। কুতুব। যেটা প্রখ্যাত, যখন যদি ওদিকে যাও হায়দ্রাবাদে, ওই হায়দ্রাবাদের চারমিনারটা বিখ্যাত। ওখান দিয়ে হায়দ্রাবাদে একটা জিনিসই দেখার আছে খুব ভালো সুন্দর, সেটা হলো গিয়ে চারমিনার। একটা অঙ্ক পেয়েছি। চলো, জলের সঙ্গে কত অনুপাতে দুধ মিশ্রিত করে বিক্রি করলে 25% লাভ হবে? 3:4। কি করে? 75% এখান থেকে 100, 25% লাভ। আচ্ছা, 25% যদি লাভ হয়, 3:4 হবে না অ্যান্সার। 25% মানে হলো গিয়ে কত? 1/4। হ্যাঁ। তাহলে মোট 4 যদি হয়, লাভ কত হবে? ওরা বলে 25% লাভ করতে হবে, তার মানে 1 ইউনিট লাভ করতে হবে। আচ্ছা, 1:4। হ্যাঁ, তার মানে 1:4। ঠিক আছে। হুম। চলো, এটা তুমি পারবে, করে দাও। এ এবং বি একটি কাজ যথাক্রমে 24 দিন ও
18 দিনে শেষ করে 4 দিন একসঙ্গে কাজ করার পর এ চলে যায়, তাহলে বাকি কাজ বি কত দিনে শেষ করবে? পরের অপশন দুটো আমি দাঁড়াও এখানে লিখে দিই। 11 আর 10 আছে। চলো, 11 আছে, 10 আছে। করো। 10 দিন। 10 দিন। হ্যাঁ। আচ্ছা, দেখি একবার করে। 10 দিন। আচ্ছা, এ 24 দিনে করে, বি তোমার করে হলো কি 18 দিনে। এলসিএম কত হয়েছে? আচ্ছা না, সরি, এক সেকেন্ড একটু দাঁড়ান, এটা ভুল করেছি। 3 দিয়ে 3 8, 3 6, 2 দিয়ে 4, না না, 3 6, 24, 72। আচ্ছা, 72। 3 24 72 আর 4 18 72। এ 4 দিন একসাথে কাজ করেছে, তার মানে 7 ইন্টু 4 মানে 28 ইউনিট কাজ হয়ে গেছে। তো বাদ বাকি কত ইউনিট পড়ে আছে? অতএব 54 ইউনিট। এটা কে করবে? বি। 54। বাকি কাজ বি কত দিনে শেষ করবে? বাকি কাজ বি কত 13 দিনে? 13 দিনে। হুম, সরি, কিন্তু ভুল বললাম। 3 আর 4 7। 7 একদিন 4 4 দিন একসঙ্গে কাজ করার পর এ চলে যায়। 4 দিন 11 একসাথে দিন। যদি কাজ করে, হ্যাঁ 4 দিন যদি একসাথে কাজ করে কতটা কাজ হ্যাঁ, হয়? 28 ইউনিট তো নাকি? হ্যাঁ। তাহলে পড়ে থাকে কত? 54 ইউনিট। এই কাজটা হুম। কে করবে? বি করবে। ই, বি এর এফিসিয়েন্সি তো 4। হ্যাঁ। তাহলে 7 আর 4 11। বুঝলাম না, আবার বলো। তাহলে এই বি তো এই বাদ বাকি কাজটা করবে। 54 বাই 54, একটুখানি ধরো তো। হ্যাঁ, ঠাকুমা তো নাই ঘরে। হ্যাঁ, শুনছি। হ্যাঁ, এবার বলো তো কিভাবে হলো, আমাকে একটু বলো চটপট। 54 ইউনিট কাজটা করবে, 54 ইউনিট কাজটা করবে বি। বি এর এফিসিয়েন্সি হলো গিয়ে 4। তাহলে তো ফ্র্যাকশন চলে আসছে।
তোমার কি হয়েছে বলো তো একটুখানি, কিভাবে হবে এটা একটুখানি বলো তো আমায়। 24 18, 24 18 হয়েছে 3 8 24, 3 6 18, 2 দিয়ে 4, 2 দিয়ে 3, 6 24, 3 24 72, 72 4 8 72, 3 আর 7, 4 দিন একসাথে কাজ করেছে, তার মানে হলো গিয়ে প্রতিদিন 7 ইউনিট করে কাজ করে, তাহলে 4 দিনে করবে 28 ইউনিট কাজ একসাথে যেহেতু করেছে, তারপর এই চলে গেছে, তার মানে বাদ বাকি কাজের পরিমাণটা তোমার 72 - 18, দ্যাট ইজ 4 2 5 54। তাহলে বি কতদিনে কাজটা শেষ করবে? 54/4। হ্যাঁ, কিন্তু হচ্ছে না তো। ওহ সরি, আমি একটা ভুল করে যাচ্ছি কখন থেকে। এটা 18 বিয়োগ করেছি কেন, 28 বিয়োগ করতে হবে তো, সরি। 72 - 28, 4 44। এই তাহলে মানে হলো কি বি 44 ইউনিট কাজ করবে, ওর এফিসিয়েন্সি 4, তার মানে 11 দিন, 11 days। ওকে, 11 দিন হবে। ঠিক আছে, চলো নেক্সট। 27, 28, বলো। একটি চিড়িয়াখানায় হরিণ ও ময়ূরের মাথার সংখ্যা 50টি, পায়ের সংখ্যা 140টি হলে ওই চিড়িয়াখানায় কতগুলি ময়ূর আছে? এটাকে অ্যালিগেশন দিয়ে শিখিয়েছিলাম, মনে আছে? খুব হুম, তাড়াতাড়ি হবে। 35 হবে। উম, না, 35 হবে না। কিভাবে করেছো শুনি 35? না, 35, একশো উম, চল্লিশ 140 তো টোটাল পায়ের সংখ্যা। 4 দ্বারা ভাগ করে, না না, সেটা করলে তো বাদ চলে যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা আমি অ্যালিগেশন দিয়ে করিয়ে দিই, আর ডিটেলসে করিয়ে দেবো নাকি? Calculation দিয়ে করি। আচ্ছা ঠিক আছে, অ্যালিগেশন দিয়ে করিয়ে দিই। এটা হলো গিয়ে হরিণ, আর এদিকে আছে তোমার ময়ূর, পিকক। তো ধরে নাও টোটাল তো চিড়িয়াখানায় 50খানা অ্যানিমেল আছে টোটাল। যদি ধরে নাও হরিণ 50টাই হরিণ আছে, তাহলে কতগুলো পা থাকবে টোটাল? 200টা, তাই তো? হুম, আর যদি ধরে নি 50টাই ময়ূর আছে, তাহলে কতগুলো পা থাকবে? 100টা। আছে কতগুলো? 140। মাঝে বসিয়ে দাও, অ্যালিগেশন করো। কত হচ্ছে? এটা 40 আর এটা 60, তার মানে 2:3। টোটাল মানে টোটাল কত? 2:3 মানে হলো গিয়ে 5, মানে টোটাল হলো গিয়ে 5। 5 মানে টোটাল। এটা কি বেরিয়েছে বলো তো? অ্যানিমেলের সংখ্যা। তার মানে 5 মানে এখানে কত ইন্ডিকেট করছে? 50টা অ্যানিমেল, তার মানে 10 গুণ। তার মানে হরিণ কুড়ি। কতগুলো আছে? 20টা। এটা হ্যাঁ, 30টা। কি 30। জানতে চাইছো? তার মানে হলো গিয়ে ময়ূর আছে 30টা। অ্যালিগেশন দিয়ে খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে, মানে পা দিয়ে বার করছি, মাথা বেরিয়ে যাচ্ছে। তার মানে যখন অ্যালিগেশন করবো এই টাইপের অঙ্কে, তখন ধরে নেব টোটাল অ্যানিমেল হরিণও 50টা আছে, ময়ূরও 50টা আছে, ওরাও একটা কিছু বলে দেবে, সেটা মাঝে রেখে অ্যালিগেশন করবে, দিয়ে মাথার সংখ্যা বের করবে। নেক্সট, এটা বলো তো, 29 করার আগে 30টা বলো, একই টাইপের অঙ্ক আছে। মাথার সংখ্যা 100টি, পায়ের সংখ্যা 290 হলে খরগোশের সংখ্যা।
হ্যালো, বলো। একবার আগের অঙ্কটা দিন। হুম হ্যাঁ, হুম। কোয়েশ্চেনটা দিন। আচ্ছা, এখানে তো মাথার সংখ্যা সেম সেমই হবে, মানে তো মাথার সংখ্যা, হ্যাঁ। মাথার সংখ্যা পায়ের সংখ্যা সরি, না দেখো, খরগোশ র্যাবিট হচ্ছে, এটা র্যাবিট লিখছি আর এটা লিখে পায়রা পিজিয়ন হলো। টোটাল মাথার সংখ্যা কত? 100টা তো। ধরে নাও র্যাবিট, সবগুলোই র্যাবিট ধরে নাও, হ্যাঁ সবগুলোই 100, খরগোশ ধরে নাও, তাহলে কতগুলো পা থাকবে টোটাল এখানে? 100টা। পা এক থাকবে 400টা। 400টা। আর যদি ধরে নিই সব কটাই তোমার পায়রা, তাহলে কতগুলো পা থাকবে? 200টা। ব্যাস, ওরা বলে দিয়েছে কত, 290। এটা মাঝে রাখো, অ্যালিগেশন করে দাও। এটা 90 হুম, ডিফারেন্স, আর এটা হলো গিয়ে কত তোমার, 10 বলছি কেন, 110 ডিফারেন্স, তাই তো? হ্যাঁ। তাহলে রেশিও করলে 9:11, টোটাল কত? 20। 20 মানে এটা কি মাথা বেরিয়েছে? মাথা মানে কত? হ্যাঁ, মাথা মানে কত? না, এক, পা তো। না না, এটা পা। যখন এগুলো বার করেছিস তখন পা ছিল, হ্যাঁ। এখন মাথা হয়ে গেছে না? এগুলো পা সব। বাট এটা বেরিয়েছে, যে রেশিওটা বেরোয় সেটা মাথার রেশিও বেরোয়। যেটা আগের ছিল দেখো, খেয়াল করো, এগুলো ও সব পা হ্যাঁ, ছিল, এগুলো, এটা পা মাথার থেকে রেশিও। মাথা হয়ে গেল কি করে? হুম। পা থেকে মাথা হয়ে গেল কি করে? এটাই অ্যালিগেশন। একটা থেকে শুরু করবে, যদি পা দিয়ে শুরু করো কখনোই রেশিও পা আসবে না। ঠিক আছে, এই সিপি দিয়ে, সিপি রেশিও যদি করো, মানে অ্যালিগেশন দিয়ে শুরু করো, লাস্টে গিয়ে কিন্তু সিপিরই রেশিও আসে না, সেটা আসে কিন্তু কিসের রেশিও বলো তো, আর্টিকেলের রেশিও চলে আসে। মনে পড়ছে? হ্যাঁ। তার মানে পা দিয়ে করছি, তার মানে রেশিও পা আসবে না, মাথায় আসবে তাহলে। মানে 20 মানেই কত, 100, মানে 5 গুণ। তার মানে হলো গিয়ে র্যাবিট 5 9 45টা, 45টা অ্যান্সার। ওকে। হ্যাঁ। আর যদি পায়রা জিজ্ঞাসা করতো, তাহলে 55টা। তাই 45 আর হুম, 55টা টোটাল 100টা হয়ে গেছে। কোশ্চেন নাম্বার 29, মাঝের অঙ্কটা বাদ পড়ে গেছে, বলো। এটা তো সুপার ইজি কোশ্চেন। করছি। হুম। 70। ঠিক, 70। কোশ্চেন নাম্বার 31। একজন দালাল ক্রেতার কাছ থেকে 3% কমিশন নেন এবং বিক্রেতার কাছ থেকে 4% কমিশন নেন। তিনি একটি জায়গা বিক্রি করে যদি 7,000 টাকা কমিশন পান, তবে জায়গাটি কত টাকায় বিক্রি হয়েছিল? কি কি আছে? 10,000, 70,000, 1,00,000, 7,00,000। এটা দেখো, এটা কিভাবে করবে।
একদম ইজি ইজি জিনিস ইজি ভাবে নেবে এরকম। আচ্ছা। দেখো, একজন দালাল ক্রেতার কাছ থেকে যদি 3% কমিশন নিল, ওকে, হ্যাঁ, এবার বিক্রেতার কাছ থেকে আবার 4% নিল, টোটাল কমিশনের পরিমাণ কত হয়ে গেল? 7%। পার্সেন্ট। আর 7% মানে দেখো কোশ্চেনে বলেছে কত, 7,000 টাকা। হ্যাঁ, তার মানে 1% মানে কত? 1,000 টাকা। 1,000 টাকা। এবার যা হয় সবসময় 100%-এ বেরোয়, তাই হ্যাঁ, তো? তার মানে 1 লাখ। 100%-এর ভ্যালু, ব্যাস 1,00,000 টাকা, অঙ্ক শেষ। কি হলো? হুম? কিসে কিসে টাকাচ্ছ? না, এমনি কাঠে ঠোকাচ্ছিলাম। 32। এক ব্যক্তি প্রথম অর্ধেক পথ 30 কিলোমিটার গতিতে গিয়ে বাকি অর্ধেকটা 20 কিলোমিটার গতিতে যায়। সমগ্র যাত্রাপথে ব্যক্তির গড় গতিবেগ কত? হুম হুম বলো। পারবে না, বলে দেবো। যদি কখনো গড় গতিবেগ বলে না, মাথায় রাখবে। 25 তো হওয়ার কথা। না, 25 হওয়ার কথা। তাই মনে হচ্ছে যে প্রথমে 30 গেল, পরে 20 গেল, তার মানে মাঝামাঝিটা হবে, তাই না? কিন্তু তা নয়। গড় গতিবেগ বললে ডিরেক্ট এই জিনিসটা মনে রাখবে, 2xy ইন্টু এক্স প্লাস ওয়াই। আমি বলছি না ফর্মুলা মুখস্থ রাখো, শর্টকাট করতে করতে ফর্মুলাগুলো এমনিই মাথায় চলে আসে। তুমি যদি চাও ডিটেলসে করতে পারো, কিন্তু এটা মনে রাখলে সব থেকে সুবিধা হয়। তুমি চাইলে ডিটেলস করিয়ে দেবো, করিয়ে দেবো। করিয়ে দিন। আচ্ছা, তার আগে এটা দেখে নাও কিভাবে বেরিয়ে যায়। 2 ইন্টু এক্স মানে 30, ওয়াই মানে হলো গিয়ে 20, বাই এক্স প্লাস ওয়াই মানে 50। কাটাকাটি করে দাও, শূন্য শূন্য কাটো, 5 6 30, 6 দুগুণে 12, 12 দুগুণে 24, 24 কিলোমিটার পার আওয়ার। এটা অ্যান্সার। ঠিক আছে, এবার যদি একটুখানি হ্যাঁ, ডিটেলস, হ্যাঁ, হ্যাঁ, একটুখানি যদি এটা ডিটেলসে করতে চাই, ঠিক কিরকম হবে মনে করো, একটা পাথ আছে, তার লেন্থ ধরে নাও এইটুকু। তো অর্ধেক কতটাতে যাও তুমি? এই হলো গিয়ে অর্ধেক। প্রথম অর্ধেক কত জানো? 30, পরে 20, তাই তো? প্রথমে 30 কিলোমিটার পার আওয়ার এত স্পিডে যাও, পরের অর্ধেক যাও 20 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, এবার এইটুকু ডিস্টেন্স তুমি এক্স ধরে নাও, আর এইটুকু ডিস্টেন্স এক্স ধরে নাও। ওকে, আচ্ছা, তাহলে গড় গতিবেগ কি করে বেরোয়? আচ্ছা, গড় গতিবেগ কিভাবে বেরোয়? টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, তাই তো? হ্যাঁ, ডিস্টেন্স আপন টাইম, এই তো হলো কি ফর্মুলা। টোটাল ডিস্টেন্স কত তুমি তো জানোই, এখানে এক্স এখানে এক্স, তার মানে 2x। 2x। এবার টাইমটা কিভাবে মেজার করব? এই যে 1 ঘন্টা যায়, এখান থেকে বলছি। 1 ঘন্টা যায়, 1 ঘন্টায় যায়, সরি 1 ঘন্টায় নয়, উল্টো ভাবে লিখতে হবে, 30 কিলোমিটার যায় 1 ঘন্টায়, 1 ঘন্টা। নাকি? তার মানে হ্যাঁ। 1 কিলোমিটার যাবে কত, 1/30। ওকে, তার মানে হুম, তুমি এখান থেকে কতটা এক্স কিলোমিটার যাচ্ছ, তার মানে এক্স কিলোমিটার যাবে কত, x/30। ওকে, হুম, তার মানে এই এক্স কিলোমিটার যেতে তোমার x/30 সময় লাগলো। তার মানে হলো গিয়ে প্রথমে এই অর্ধেকটু যেতে তোমার x/30 সময় লাগলো। পরেরটুকু যেতে কত লাগবে, x/20, তাই তো? হুম। এবার ক্যালকুলেশন করো, এখান থেকে অ্যান্সার বেরিয়ে যাবে। ক্যালকুলেশন করছি, 2x, 30 আর 20 এলসিএম কত হয় তোমার, 60। তার মানে হলো কি উপরে 20x প্লাস 30x, তারপরে হলো গিয়ে উপরে 2x থাকছে, আর নিচে 30x মানে 50x, 60টা উপরে গিয়ে গুণ হয়ে যাবে, তাই তো?
তার মানে এক্স হুম। কেটে গেল। কিছু একটা গন্ডগোল করলাম, দেখো কিছু একটা গন্ডগোল করেছি। কিছু একটা গন্ডগোল হয়েছে। যা, কোথায় গন্ডগোল করলাম? প্রথম অর্ধেক 30 কিলোমিটার পথে যায় 20। টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। এখান থেকে এইটুকু যেতে সময় লাগে এক্স কিলোমিটার, যেতে এক্স বাই 30। ঠিক আছে, টোটাল ডিস্টেন্স 2x, টোটাল টাইম টেকেন হলো কি এত। 30 আর 20 এলসিএম কত হচ্ছে? 60। ওহ, ঠিক আছে, আবার সেই কি করেছি। 30 আর 20 এলসিএম 60, তাই তো? 3 20 60, তার মানে এটা 2x আর এটা 3x। 2x বাই হলো গিয়ে নিচে থাকছে 5x আর উপরে হলো গিয়ে 60। তার মানে এক্স এক্স কাটা 5 বরং 60, মানে 12 দুগুণে 24, তাহলে 24 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, এটা হলো গিয়ে ডিটেলস। বুঝেছো ডিটেলসটা? হ্যাঁ। তার থেকে এটা মনে রাখো, শর্টকাট, যদি মনে থাকে খুব ভালো। আর করবে? না থাক। এই লাস্ট করো 33, এটা লাস্ট করো, তারপর বাদ বাকিগুলো ট্রাই করবে। আচ্ছা। তিনটি সংখ্যার অনুপাত 1:2:3 এবং তাদের গসাগু যদি 5 হয়, তাহলে সংখ্যা তিনটির গুণফল কত? করছি। আচ্ছা, এটা তো 750 হচ্ছে আমার। হুম, 750। আচ্ছা, তিনটে সংখ্যার অনুপাত যদি 1:2:3, তার মানে প্রথমেরটা শুধু এক্স, পরেরটা হলো গিয়ে 2x, পরেরটা হলো গিয়ে 3x, তাই তো? আচ্ছা, গসাগু বলেছে। হুম, গসাগু। তার মানে গসাগু যদি করি তাহলে কত হয়? এক্স, আর এক্স মানে কত বলেছে? 5। আমি তো 5, 10, 15 করে দিয়েছি। বেশ, তার মানে এটা হলো গিয়ে 5 ইন্টু 10 ইন্টু 15 করলে কত হয়? 50। 7, হ্যাঁ তাই তো হচ্ছে। 750, 5, 10, 15 করেছি। হ্যাঁ সেটাই তো। তিনটে সংখ্যার অনুপাত এত হলো, তাদের গসাগু যদি 5 হয়, গসাগু 5, তার মানে কমন ফ্যাক্টর মানে এখানে এক্স, এক্স মানে 5, 5, 10, 15। এখানে অপশন ভুল আছে, তাহলে এটা কোনো মতে ভুল হতে পারে না, এটা 750 হবে তিনটি সংখ্যার গুণফল। ঠিক আছে, হুম। যদি লসাগু চাইতো, তখন এলসিএম যদি চাইতো, তাহলে কত হতো অ্যান্সার তোমার? 6x, তাই তো? 30, ওটা মনে হয় কিছু মিস্টেক আছে। ঠিক আছে, এটা 750 সঠিক অ্যান্সার। এটাই, এলসিএম চাইলে 30 হতো। চলো, ঠিক আছে। আর তাহলে টোটাল 50টা কোশ্চেন আছে এখানে, রিজনিংও আছে লাস্টের দিকে সব, আর দু একটা মনে হয় অঙ্ক আছে। ঠিক আছে, ওগুলো করে রাখো। তোমার 40 পর্যন্ত অঙ্ক আছে, তারপরে রিজনিং আছে। টোটাল 50টা কোশ্চেন রেখেছিলাম। ওকে, তাহলে আমি পাঠিয়ে দিচ্ছি গ্রুপে, করে নিও সলভ। হ্যাঁ। তাহলে আজকের মতো রাখছি, চলো।